আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি নতুনভাবে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করেছি, বলতে পারেন এটা একরকম ব্লগ। আমার মনে হয় আপনাদের সবার এই ভিডিওটা ভালো লাগবে। আমি কিছুদিন আগে নিকলিতে গিয়েছিলাম, সেখানে যাওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি কি কি দেখেছি, সেখানে আপনারা গেলে কি কি দেখতে পারবেন, কি করলে আপনাদের ভালো হবে, এই ভিডিওতে আমি সেটা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আমি আশা করব পুরো ভিডিওটা সময় জুড়েই আপনারা আমার সাথেই থাকবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও আপলোড হলেই আপনারা সেটা জানতে পারবেন। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার একান্ত কাম্য। আশা করব আপনারা আমার সাথেই থাকবেন। তবে চলুন শুরু করা যাক। নিকলি যাবার জন্য আমরা খুব সকাল সকালে বাসা থেকে বের হয়ে পড়ি এবং সকালে নাস্তা করার জন্য আমরা নামি হোটেল এক্সে। হোটেল এক্সটি রাজেন্দ্রপুর মেন বাস স্ট্যান্ডের সাথে অবস্থিত। আপনারা বাস স্ট্যান্ডে দাঁড়ালে হাতের বাম সাইডেই দেখতে পারবেন হোটেল এক্স। হোটেল এক্স থেকে বাইরের ভিউটা খুব সুন্দর লাগে, আপনারাও দেখতে পাচ্ছেন বাইরের ভিউটা কতটা সুন্দর লাগছে দেখতে। এবং এটার পরিবেশটাও খুবই সুন্দর, নিরিবিলি শান্ত একটা পরিবেশ। তবে যারা আপনারা দূরে ট্যুরে যাবার সময় ভাবেন এখানে নেমে আপনারা একটু খাওয়া দাওয়া করে যাবেন, সেই ক্ষেত্রে বলে রাখা ভালো আপনাদের বাজেটটা একটু বাড়াতে হবে। কেননা এখানকার সকালের নাস্তা সামান্য রুটি, ডিম আর ডাল ভাজা খেতেই আপনাকে গুনে দিতে হতে পারে 300 থেকে 350 টাকার মতো। নিকলি বাস স্ট্যান্ডে এসে আমরা একটু অটো রিজার্ভ করে চলে যাই নিকলি হাওড়ে 0 পয়েন্টে। এই অটোগুলোতে আপনারা অনায়াসেই 6 জন মানুষ বসে যেতে পারবেন। অটো যদি আপনারা রিজার্ভ করে নিতে চান সেই ক্ষেত্রে আপনারা 120 থেকে 150 টাকা ভাড়া দিতে হতে পারে। তাছাড়া জনপ্রতি আপনারা চাইলেও ভাড়া দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা করে। আপনারা যারা নিজস্ব গাড়ি নিয়ে যেতে চান আপনারা সেখানে গাড়ি নিয়ে যেতে পারেন। তবে যদি অনেক ভিড় থাকে অনেক সময় পুলিশ সেখানে গাড়িটা নিয়ে যেতে দেয় না, বাস স্ট্যান্ডে রেখেই আপনাকে অটো নিয়ে যেতে হতে পারে নিকলি হাওড়ের 0 পয়েন্টে। নিকলি হাওড়ের 0 পয়েন্টে যেতে না যেতেই এত সুন্দর পরিবেশ দেখে আমি মুগ্ধ। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, দূরে তাকালে মনে হয় আকাশ যেন পানির সাথে মিশে গেছে। আমরা চলে এসেছি নিকলি হাওড়ের 0 পয়েন্টে। এসে এখানে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত দেখে খেতে খুব ইচ্ছা করলো। আমরা সবাই খেয়ে নিলাম লেবুর শরবত। নিকলি হাওড়ে আসলেই আপনাদের সবার চোখে পড়বে এমন একটি রেস্তোরাঁ। এই রেস্তোরাঁটি দেখে আমরা দুপুরে খাবার লোভ সামলাতে পারলাম না, আমরা সবাই উঠে পড়লাম এই রেস্তোরাঁটিতে দুপুরে খাবারের জন্য। যে রেস্তোরাঁতে খাবারের জন্য উঠেছি এটি মূলত ছোট্ট একটি লঞ্চ, তারা সুন্দরভাবে সাজিয়ে এটিকে রেস্তোরাঁ বানিয়েছে। এখানে খেলে আপনার নতুন একটি অভিজ্ঞতা হবে। আপনারা যখন এখানে খেতে বসবেন আপনারা দেখবেন আপনার চেয়ার, টেবিল এবং আপনিও এখানে দুলছেন। আপনাদের আমি একটু জুম করে যদি দেখাই আপনারা দেখতে পারবেন পাশের ট্রলারটি কি পরিমাণ তুলছে। তার মানে বুঝেন আমাদের এইখানের অবস্থা কেমন। আমরা তো দুলছি আমাদের খাবারের প্লেট টেট সব তুলছে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের এখানে খাবারের আইটেমটা রয়েছে। তারা বিভিন্ন রকমের মাছ, ভর্তা, মাংস আইটেম এখানে রেখেছে। আপনারা যেটা খুশি সেটা দিয়ে খেতে পারেন।
তবে এখানে তাদের খাবারের ব্যবস্থাটা খুবই ভালো এবং তাদের ব্যবহারও অনেক ভালো। দুপুরে খাবার দাবার শেষ করে এবার আমরা নিকলি থেকে মিঠামইন আর অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। নিকলি থেকে মিঠামইন আর অষ্টগ্রাম যাবার জন্য আপনাদেরকে নৌপথে যেতে হবে। আমরা একটা সেলু রিজার্ভ করে নিয়েছি। আপনারা যদি রিজার্ভ করে না যান সেই ক্ষেত্রে আপনারা মাথাপিছু ভাড়া দিয়েও যেতে পারেন। নিকলি ঘাট থেকেই আপনারা পেয়ে যাবেন এরকম অনেক সেলো বা ট্রলার। যদি আপনারা জনপ্রতি ভাড়া দিয়ে যেতে চান সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া দিতে হতে পারে 200 টাকা করে। আর যদি আপনারা সেলু রিজার্ভ করে যেতে চান সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়তে পারে 4 থেকে 6,000 টাকা করে। আমরা সবাই ট্রলারের ছাদে চড়ে বসেছি। খুব ভালো লাগছে, প্রচুর বাতাস, চারদিকে যেদিকে তাকায় শুধু পানি আর পানি। দূর থেকে দেখলে মনে হয় যেন আকাশটা পানির সাথে মনে হয় এক হয়ে গেছে। হঠাৎ করেই দেখতে পারলাম আমরা আকাশ থেকে পানির মাঝে যেন কিছু নেমে আসছে। আপনারাও খেয়াল করলে দেখবেন অন্যান্য জায়গার তুলনায় মাঝখানের জায়গা কেমন একটা ধোঁয়াটে ভাব বা কুয়াশা কুয়াশা ভাব। প্রথমে আমরা কুয়াশা ভেবেছি, পরে ভাবলাম এত বিশাল হাওরের মাঝখানে শুধু ওইটুকু জায়গাতেই কেন কুয়াশা হবে। যত কাছে যাচ্ছিলাম আসলে ব্যাপারটা বুঝতে পারলাম। এটাও আমাদের দিকে এগিয়ে আসছিল। আসলে বৃষ্টিটা যে এক জায়গায় হলে আরেক জায়গায় হয় না, তাতে একত্রে হয় না, এটা তার নমুনা। প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা সবাই নেমে আসলাম ট্রলারের নিচে, মানে ছাদের নিচে। এখানে আমরা সবাই বসলাম। হঠাৎ করে পুরো আকাশটা অন্ধকার হয়ে গেল, প্রচুর বৃষ্টি নেমেছে। আমরা সবাই ভিতরে বসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন দূরে আমরা যেখানে যাব, আসলে মিঠামইনের ব্রিজটা দেখা যাচ্ছে। আমরা ওই ব্রিজের ওইখানেই যাব। বৃষ্টি এখনো হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি মিঠামইনে। বৃষ্টিটা কমে গেছে, কিন্তু আকাশে এখনো একটা মেঘলা ভাব রয়ে গেছে। এখানে আসার পর আপনারা চাইলে হেঁটে ঘুরে বেড়াতে পারেন, নতুবা এরকম অটো পেয়ে যেতে পারেন, যদিও তার সংখ্যা খুবই কম। এরকম অটো পেলে আপনারা একত্রে 6 থেকে 7 জন ইজিলি বসতে পারবেন। আমরা খুবই ছোট একটা অটো পেয়েছি, যার মধ্যে মাত্র 3 জনই বসতে পারছি। এখানে আসলে তেমন একটা যোগাযোগ ব্যবস্থা ভালো না, বিধায় খুব বেশি একটা অটো বা সিএনজি আপনি এখানে পাবেন না। আপনাকে হেঁটেই হয়তো বা ঘুরে দেখতে হতে পারে জায়গাটা। যে কোনো হাওরের ন্যায় নিকলি হাওরেও বেড়ানোর উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল, কিন্তু অন্য হাওরের তুলনায় নিকলি হাওরে পানি একটু দেরিতে আসে। তাই সবচেয়ে ভালো সময় জুলাই থেকে আগস্ট। এই 2 মাসে আসলে আপনারা এখানকার মনোরম সুন্দর দৃশ্য দেখতে পারবেন। মিঠামইনের এই রাস্তায় অসংখ্য ব্রিজ রয়েছে। কিছু দূর পরপরই আসলে একটা করে ব্রিজ আছে। এখানে আমরা কিছুক্ষণের জন্য নেমেছিলাম, কিছু ছবি তুলেছি। আপনাদের আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই ব্রিজের দুধারেই সিঁড়ি রয়েছে। আপনারা সিঁড়ি দিয়ে ইচ্ছে করলে নিচে নেমে ছবি তুলতে পারবেন।
আমরা যেতে যেতে খেয়াল করলাম অনেকগুলো ভাইয়ারা মোটরসাইকেল নিয়ে এসেছে এখানে মোটরসাইকেল নিয়ে আসার তেমন কোনো অনুমতি নেই। এখানে আপনাদের মোটরসাইকেল নিয়ে আসার জন্য নিকলি থেকে সেলো করে মোটরসাইকেলগুলো এখানে নিয়ে আসতে হবে। আমরা অনেক দূর চলে এসেছি, সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন ফিরে যাবার পালা। আমরা যখন এখানে এসেছিলাম সেলোর লোকজন আমাদেরকে বলে দিয়েছিল যে 1 ঘন্টা আমরা এখানে থাকতে পারবো, কারণ আমরা যেই দিন এখানে এসেছি এখানে প্রচুর ভিড়, যার কারণে পুলিশেরও খুব কড়া নজরদারি ছিল এখানে। ফিরে যাবার পালা, আমরা সেলোতে উঠে গেছি। যেতে যেতে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখা ভালো। আপনারা যারা নিকলি হাওরে গিয়ে মনে করেন রাতে থাকবেন তাদের জন্য বলছি, নিকলি হাওরে রাতে না থাকাটাই মনে হয় বেশি ভালো। নিরাপত্তার কিছু ব্যাপার স্যাপার রয়েছে, যদি থাকতেই চান সেক্ষেত্রে সন্ধ্যার পর বেড়িবাঁধের কাছে নৌকা রেখে থাকুন। মাঝিকে আপনারা পারলে সাথে নিয়ে থাকুন এবং আগে থেকে কথা বলে ঠিক করে রাখবেন টাকা পয়সার ব্যাপার। অনেক সময় মাঝিরা এইসব ক্ষেত্রে টাকাটা বেশি চান, সেক্ষেত্রে আগে কথা বলে রাখাটাই ভালো। প্রয়োজনে আপনারা থানায় কনফার্ম করে রাখুন বা ইনফরমেশন দিয়ে রাখুন। এছাড়া হোটেলে থাকতে চাইলে সেখানে নতুন চালু হয়েছে চেয়ারম্যান গেস্ট হাউস, সেখানে আপনারা থাকতে পারেন। নতুবা কিশোরগঞ্জ সদরে চলে যান, সেখানে গিয়ে আপনারা 1000 থেকে 1500 টাকার মধ্যে মোটামুটি মানের ভালো হোটেল পেয়ে যাবেন। এই হলো যদি আপনারা সেখানে রাতে থাকতে চান তাদের জন্য কিছু তথ্য, আশা করি আপনাদের সেগুলো কাজে লাগবে। রাতের খাবার খাবো বলে আমরা সবাই চলে এসেছি হোটেল নিরিবিলিতে। হোটেল নিরিবিলিটি কাপাসিয়ার টোকে অবস্থিত, আর আমরা কাপাসিয়া হয়ে যেহেতু বাড়ি ফিরবো তাই সবাই ভাবলাম এই হোটেলে আমরা রাতের খাবারটা খাবো। এই হোটেলটির বিশেষ আকর্ষণ হচ্ছে বাহারি রকমের ভর্তা। তারা মোটামুটি 60 রকমের ভর্তা করে থাকে। এছাড়াও তাদের খাবারের বিশাল একটা তালিকা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। হোটেল নিরিবিলির আরেকটা বিশেষ আকর্ষণ হচ্ছে পান। ঢুকতেই আপনারা দেখতে পারবেন এই পানের একটা বিশাল বড় সাইনবোর্ড লাগানো আছে। বাহারি রকমের মশলা দিয়ে এই পানটি তৈরি করা হয়। এই আগুন পানটি খেতে হলে আপনাকে 100 টাকা গুনে দিতে হবে। বললেন কি দিবেন বললেন, এনে কয় পদ দিলেন এখন পর্যন্ত? 6টা। নাম বললেন ভালোই তো না? নাম বললে ভাই বলা ভেঙে গেছে, সারাদিন চিল্লাইতে কারো নাম বলতাম। সকাল 7টা থেকে এবং তুই বয়স সাথে ভাই বুঝলেন না।
ভাই ওকে টোটাল কয় পদ দিলেন ভাই? টোটাল আপনার 40 এর উপর আছে। 40 রুপি দিয়ে বলছেন? হুম মাশাআল্লাহ। ভাই পান্ডা কি আগুন, হ্যাঁ জি এখন আগুন দিবেন নাকি এর মধ্যে? আগুন ধরা দিব নাকি? এখন উপরে রেখে ধরান। খাবে কি? খাবে আছে। হুম তাইলে দি এই ভিডিওটাতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বেসিক কিছু তথ্য দেওয়ার জন্য। আমি আমার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। এছাড়াও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে রাখবেন। এতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে। আশা করব সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।